ছোটবেলা থেকে ও যখন আমার কাছে আসতো আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করত। গভীর জ্বরের ঘোরে ও যখন আমার কপালে হাত রাখতো মনে হতো এক নিমিষেই সব জ্বর নেমে গেল। আমার অনেক সুখের মুহূর্ত আমি যখন রিয়ার চোখে পানি দেখতাম মনে হতো পৃথিবীর সমস্ত দুঃখ আমার মাঝে ভর করেছে। এই অনুভূতিগুলোই যে ভালোবাসা এটা যখন আমি বুঝতে শিখলাম, টেক্সট হলেও আমার ভালোবাসাটুকু তাকে আর কখনো প্রকাশ করতে পারিনি। আজ এতদিন পর রিয়া আবার আমার কাছে ফিরে আসছে, কিন্তু এবারও আমি আমার ভালোবাসাগুলো রিয়াকে বলতে পারবো কিনা আমি জানি না। আরে আয়ান না, গাদা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। ওয়ালাইকুম আসসালাম। দেখছো তোমার পোলা কি পরে আসছে? দেখছো এই এতদিন পরে তোর চাচা বিদেশ থেকে আইলো, তোর চাচি আসলো, তোর বোন আসলো, আর তুই এটা কি পরে আসলি? না, তুই আমার মান ইজ্জত কিছু রাখলি না। আরে তুমি এরকম করতেছো কেন? চাচার কথা শুনে এক্সাইটেড হয়ে দৌড়া চলে আসে। স্যাটারডে হাফ প্যান্ট পরে চলে আইছে। ভাইজান কুল কুল। আরে এই যুগের ছেলে, কোনো সমস্যা নেই, সুন্দর লাগছে দেখতে। চলেন তো ভিতরে চলেন। আচ্ছা আয়। না আপা, ওনাদের খাওয়া হোক, আমরা দুজনে একসাথে খাবো। আরে তুমি এত দূর থেকে জার্নি করে আসছো, এতক্ষণ থাকতে পারবা? বসো তো। আপা আমরা তো ক্ষুধা নাই, আমরা দুজনে একসাথে খাবো না? ওরা খেয়ে নিক না। তোর ব্যবসা কেমন চলছে? ভালোই। করোনার সময় একটু ঝামেলা হয়েছিল, ভাইজান সেটা আমি রিকভারি করে ফেলছি আলহামদুলিল্লাহ। আয়ান, তোর কি অবস্থা? কি করছিস এখন? এই তো চাচা আমি আর কি করবে? সারাদিন ঘরে বসে বসে কম্পিউটার টিপে আর ফ্রিল্যান্সিং না কি যেন বলে সেটা করে, বুঝি না তো কিছু। ফ্রিল্যান্সিং করছে? ফ্রিল্যান্সিং লাইফ তো বেশ ব্রাইট। হ্যাঁ চাচা, ওই আপওয়ার্কে আমার রেটিংটা এখন খুব বাড়ছে, আমি খুব ভালো ভালো কাজ পেয়েছি। কই রোজগার পাতি তো কিছু দেখি না। আরে মা পানি দাও তো। হ্যাঁ রে, তোর প্ল্যান কি? ভাইজান এবার খুব বড় প্ল্যান নিয়ে আসছি। বড় প্ল্যান? হ্যাঁ, এবার একটা ভালো ছেলে দেখে রিয়ার বিয়ে দিয়ে দেবো। না, মাথায় উঠে গেল তো। কি রে, আমি কি এমন সিনিয়র সিটিজেন হয়ে গেলাম যে আমাকে দেখে কথা বন্ধ করে দিতে হবে? অদ্ভুত, তোর মেয়েদের কথা শোনার এত শখ কেন? আরে বাবা, কথা তো কথাই, মেয়ে আর ছেলে কি? আচ্ছা ঠিক আছে, তোদের যদি এতই সমস্যা হয়। না থাক, লাগবে না লাগবে না। এমনিও তো রুমের দরজা আটকে বসে থাকবি, তার চেয়ে ভালো এখানে বসে। বাপের আশকারা পেয়ে খুব কথা বলা শিখছো তাই না? কি রিয়া, তুমি যখন বিদেশে ছিলা তখন তো আমাদের প্রচুর কথা হতো, ধুমায় টেক্সট করতা। এখন তুমি আসার পর থেকে মনে হচ্ছে তুমি আমার দিকে চোখ তুলেই তাকাতে পারছো না, মানে অ্যাজ ইফ আমাকে দেখে লজ্জা পাচ্ছ। ওমা, ফোনে কথা বলা আর সামনাসামনি কথা বলা কি এক নাকি? তাছাড়া একটা মেয়ে একটা ছেলেকে দেখে শরম পাবে, লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। খুব পাকনা হয়েছো তাই না? একটা থাপ্পড় মারো ধরে। বাবাকে ডাকবো, বাবাকে ডাকবো, বাবা। চিন্তা করো, কম করে হলেও 12 বছরের ছোট আমার থেকে, কিন্তু ভাব দেখাইতেছে আমার থেকে 14 বছরের আচ্ছা বড়। বাদ দে। তার আগে তুই একটা কথা বল। আজকে যখন খাবার টেবিলে রিয়াপুর বিয়ের কথা হচ্ছিল তখন তুই আমার ভীষণ খেলে গেলি। আরে রিয়ার বিয়ের কথা শুনে আমি কেন বিষম খাবো? আমি বিষম খাচ্ছিলাম, ওই সময় চাচা রিয়ার বিয়ের কথাটা বলছে, মানে কোইন্সিডেন্টালি মিক্স হয়ে গেছে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। Everything happens by accident. বাহ, ফাইনালি আপনার মুখে কথা ফুটল। কথা না বলার কি আছে? আমি বোবা নাকি? কিন্তু কথা বলার জন্য তো একটা টপিক থাকতে হবে, তাই না? আচ্ছা ওকে ওকে ফাইন, তাহলে লেটস ক্রিয়েট আ টপিক। দেখেন, এই ক্যাপিটাল সিটি ঢাকা শহরে মাসের মধ্যে যদি 300 খানা বিয়ে হয় তার 350 খানা কিন্তু আমার আর বিয়ে হয়। বাকিগুলো কিন্তু আমি ইচ্ছাকৃত করি না, ছেড়ে দিই, কারণ আমার একটা ইনসাফ আছে, অন্যান্য মানুষের রুজি রুটির ব্যাপার আছে। শোনেন, আমি একজন ইমানদার মানুষ, ফরেজগার মানুষ, মিথ্যে কথা বলি না, চাপাবাজি করি না, ছল চাতুরি করি না, বুঝতে পারছি, এবং আমার কাছে কোনো জাতি নেই।
এমপি মন্ত্রী ছেলে মেয়ে থেকে শুরু করে ফার্ম গেটের ভিক্ষুক সবার বায়োডাটা কিন্তু আমার কাছে আছে। তাদের দরকার বিয়ে, আমার দরকার টাকা। ঘটক সাহেব, আপনি বিয়ের গটকালি করেন না? হ্যাঁ, তাইলে এখানে ওষুধের ক্যানভাসারের মতো পেশাল শুরু করছেন কেন? আরে আপনার কাছে ছবি টবি যদি কিছু থাকে দেখান। এটা কোনো কথা বললেন? এত টাকা খরচ করে মোবাইল কিনেছি, পাত্র পাত্রীর ছবির কারণে নিজে শখ করে একটা ছবি তুলতে পারিনি, টিপ দিলি কয় মেমোরি ফুল। এই দেখেন আপনারা কত ছবি। ভাইজান ভাইজান আমার মনে হয় মোবাইলে ছেলের ছবি দেখে কোনো লাভ হবে না, আমরা বসে সামনাসামনি দেখি। তুমি কি বলো? ঠিকই বলছো ভাই সাহেব, আমাদের বরঞ্চ ছেলের সাথে সামনাসামনি একটু বসায় দেন। যাচাই বাছাই করার ব্যাপার স্যাপার আছে না, এটা একটা বিয়ে শাদীর ব্যাপার। এটা কোনো কথা কইলেন? যাচাই বাছাই ছাড়া কি কোনো বিয়ে হয়? আরে বাবা, বর্তমান বাজারে একটা ডিম যদি কেউ কিনতে যায় 14 বার নাড়ানাড়ি করে দেখে যেটা ওম থেকে নিয়ে আসছে কি, সেখানে তো একটা ছেলে মেয়ের বিয়ে শাদীর ব্যাপার। কিন্তু ভাই আপনারা তো সিলেক্ট করে দেবেন, তারপরে আমি দুই পরিবারের সাথে কথা বলবো, এক জায়গা বসায় দেব, আপনারা কথাবার্তা বলবেন। বিয়ে শাদী হলে হবে, না হলে নাই। তারপর আমি আবার দেখাবো, না হলে আমি আবার দেখাবো, তাও যদি না হয় আমি আবার দেখাবো। তো ঠিকই বলছে, আমার মনে হয় আমাদেরই একজনকে পছন্দ করে দেওয়া উচিত। ভাবি তুমি দেখো না, দেখি আমরা একটু ছবিগুলো দেখি। অবশ্যই। কি করে? সরি হ্যাঁ আপা, আপনারা দেখেন এই যে ছেলে, এর বাপ হলো সজীব, সাবেক সচিব, বুঝতে পারেন? কম ও তাহলে আচ্ছা, ওটা বাদ। এই ছেলে থাকে কানাডায় থেকে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতে, ঠিক আছে? হিউজ পরিমাণ টাকা। কি কোন হরতাল অবরোধ নাকি? হইতেও পারে, দেশের যে অবস্থা, যে কোনো মানুষ যে কোনো সময় আন্দোলনে ডাক দিয়ে দেয়। আরে দেশের আবিয়াত্তা গোলাপান গুলো যদি আন্দোলনে ডাক দিত, তাইলে নিজের পকেটটা আরামসে বেটা যায়। কোনো আন্দোলন ফান্দোলন না, রাস্তা আমরা আটকাইছি। আরে তুমি ওই যে কাশেম মন্ডলের আবিয়াত্তা পোলাটা না, সাথে দুটাও কি আবিয়াত্তা? মিয়া বেশি কথা কোন আপনি একটু আগে আমাকে বাড়িতে গেছিলেন। হয় তোমার বোনের জন্য পাত্র দেখাই দেখি। মিয়া কিসের বোন? হ্যাঁ, ও আমার কাজিন। কি আর বোন? আরে বাবা, কাজিন আর বোন তো একই কথা, কাজিন তো আর খালা হয় না। কাজিন বোন। যাও, আপনার এসব বুঝায় লাভ নাই, মেইন কথায় আসি। আপনার লিস্টে যত রিজেক্ট মাল আছে, মানে যেগুলো আপনি চালাইতে পারতেছেন না, এই সব মাল লয়ে আপনি আমার চাচারে দেবেন। ওকে, তুমি ভাই হয়ে বোনের জন্য। মিয়া আবার আপনি ভাই কোন? কি আর ভাই কইলাম না কাজিন। কাজিন হোক বোন হোক, কাছের মানুষ তো। হ্যাঁ তা ঠিক। তা কাছের মানুষ হয়ে একজন কাছের মানুষের জন্য কিভাবে তুমি খারাপ চাইতেছো কত? ভাই 1 ডিগ্রি বেশি বুঝছেন না, যেটা কইতেছি এটা করেন। এই যে স্যাম্পল দেখতেছেন না, এবার তো রিকশা নিচে পড়ছে, পরেরটা আপনার মাথার উপরে পড়বে। তো মনে থাকে জানো, যেটা কইতেছি ওটা করেন। এই চল, কথাটা যাতে মনে থাকে। বুঝছি, ঘটনাটা অত মনে হয় সুবিধাজনক না। এমন ভাবে কাম সারতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। এ ভাই চালাও। বুঝছি, আর বেতে বলাবেন তো। যাও। কেন? কালকে যে আমি আপনি রিয়ার জন্য ছেলে দেখলাম, আপনি তো মতামত জানালেন না কোনো কিছু। ও, ছেলেটাকে কিন্তু আমার খারাপ লাগে। ভাইজান আমারও কিন্তু মোটামুটি ভালোই লাগছে। তাহলে কি আমি কথাবার্তা এগোবো? দেখ, মানে আমাদের মতামতই তো শেষ না। ওখানে রিয়া কি বলে, রিয়ারা তো পছন্দ অপছন্দের ব্যাপারটা জানা উচিত, তাই না? রিয়া তো এখানে আছে, তাহলে ডাক দিই। হ্যাঁ রিয়া, মামনি এদিকে আসতো। মামনি, তোর বড় চাচা আর আমি তোর জন্য কালকে একটা ছেলে দেখতে গেছিলাম। সেটা ভালো মনে হয়েছে, কিন্তু আমাদের মনে হলে তো হবে না। তোর তো একটা মতামতের ব্যাপার আছে, কি বলিস? আমি আর কি বলবো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে ছেলেটার সাথে কালকে একটা কথা বলে টাইম ফিক্সড করে নিয়ে। কি বলতেছো চাচা? মানে এটা অচেনা অপরিচিত ছেলের সাথে রিয়া গিয়ে হুঠাৎ দেখা করে ফেলবে, এটা হয় নাকি? কেন, ছেলেটাকে তো আমার ভালোই মনে হয়েছে, শিক্ষিত ছেলে, বংশীয় ছেলে, লেখাপড়া জানা ছেলে। আমার কাছে কোনো ছেলেটার মধ্যে মনে হয়নি বাজে কোনো স্বভাব আছে। এই যুগে এরকম ছেলে পাওয়া তো দুষ্কর ব্যাপার। এই যে এইটা হইতেছে তোমাদের জেনারেশন আর আমাদের জেনারেশনের মধ্যে ডিফারেন্স। মানে এক ছেলের সাথে একদিন কথা বলে ওর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিতে। শোনো চাচা, এখনকার ছেলেদের ভিজুয়াল দেখে বোঝা যায় না ভিতরে কি চলতেছে। এই যে এসে গেছেন বিজ্ঞ লোক, তা কি করতে হবে জনাব? চাচা তুমি আমার কথা শোনো, তুমি একদম টেনশন করবে না। এই ছেলের বায়োডাটা বের করে ওর উপর আমি একটা সারাশি অভিযান চালাবো। ওর যত নারী নক্ষত্র আছে আমি সব বের করে দেবো।
তারপরে যদি রিয়ার মনে হয় ছেলেটার সাথে দেখা করা যায় দেখা করবে। হ্যাঁ বাবা, আমার মনে হয় আয়ান ভালো কথাই বলছে, আমাদের এইটাই করা উচিত। ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটা কর, কিন্তু বাবা সময় কিন্তু বেশি নিস না। আমি কোনো সময় নিব না, এটা ওয়ান টুর ব্যাপার চাচা। ভালো লোকের কাছেই দায়িত্ব দিয়েছো, দেখো এই সাড়াশি অভিযান কোথায় গিয়ে শেষ হয়। হ্যাঁ, বাবার কথা কিছু মনে করিস না, বুঝছিস? তোর বাবাটা এইরকমই, কারোর প্রতি কোনোদিন কনফিডেন্স ছিল না। ও, ওইটা আমাদের নিলয়ের ফ্রেন্ড। তাহলে আমি ডাইরেক্টলি নিলয়েরই ফোন দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফোন দিচ্ছি দোস্ত। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ আয়ান বল। দোস্ত কেমন আছিস তুই? আসি রে মামা, কাজের অনেক প্রেশার, অনেক চাপ। আচ্ছা দোস্ত শোন না, আমার একটা ফেভার লাগতো। ওটা তোমার ফোন দেখে আমি বুঝছি। আমার তো এমনি কল দিবা না। এর জন্যই না তোরে ফোন টোন দেই না, তোরে ফোন দিলেই তুই এসব কথা কস। আচ্ছা যাক বাদ দে। শোন না, তোদের কি পরাগ নামে কোনো ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা মালটা কেমন রে? মামা ওটা তোর চেয়ে আরো 1 ডিগ্রি উপরে, পুরা ফার্মের মুরগি। আচ্ছা এক কাজ কর না, থার্সডে নাইটে তুই একটু আয়, মানে তোদের সাথেও তো অনেকদিন আড্ডা টাড্ডা হয় না, অনেকদিন মালমুল খাই না, তুই পোলাডারে লইয়া একদিন আয় ওই থার্সডে নাইটে 12 নম্বরের বারটাতে। ওই মাল রে নিয়া মামা, ওই মালে মিলে লটার ছাড়া কিচ্ছু খায় না। মাল রে মাল খাইতে হইব না, ওরে আমি ফিশ কাটলেট আর অ্যাপেল জুস খাওয়াবো, তাতেই চলবো। কি হইছে কাহিনীটা কত? আমার তো ঝামেলা মনে হইতেছে। আরে দোস্ত কোনো ঝামেলা না, আমি তোরে সবকিছু বুঝাই কমো, এখন কইতে পারছিস না, তুই থার্সডেতে আয়, আমি তোরে সবকিছু বুঝাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মামা, আসবো, কিন্তু আমার কোনো ঝামেলা টামেলা কিন্তু ফেলাইস না, আমার কিন্তু সামনে বিয়ে শাদী আছে। ওকে ওকে মামা, তাহলে থার্সডে দেখা হইতেছে। হ্যাঁ ওকে, আমি ফোন দিব সকালবেলা তোরে। তোমার অ্যাপেল জুস খাওয়াইতেছি মামা। ছি 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 ছি। এত বড় ফ্রড, এত বড় ভাউতাবাজি। ভাগ্যিস আমি দায়িত্বটা নিছিলাম চাচা। আমি তো তোমার আগেই বলছি এইসব ঘটক ফটক দিয়ে বিয়ের সাথে হয় না। এই ঘটকরা কি করে জানো? ধরো এক লোকের 3-4 বাচ্চা আছে, তারও ভার্জিন বইলা মানে সিঙ্গেল বইলা বিয়ে করা দেয়। না না, এইসব ঘটক ফটক দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দিব না। ধর, এটাই আর কি চাচা, মানে হয় না চেনা জানার মধ্যে, আশেপাশের মানুষের মধ্যে বিয়ে শাদী হয় না। তোমার চেনা জানা মানুষেরা লাইন দিয়ে বসে আছে তোমার বোনের বিয়ে করার লাগে। আর তোরেও বলি, মায়ের বিয়ে দেওয়ার লেগে এত অস্থির হইছিস কেন? বিদেশ থেকে আইসস, দেখ শুন, পছন্দসই পোলা পাইলে মায়ের বিয়ে দিবি, না হলে নাই, আগামীরা এসে বিয়ে দিবি, অসুবিধা কি? এই বসে আছো কেন? খাওন দাও। হ্যাঁ মা ভাত দাও, খিদা লাগছে। কি অদ্ভুত, সারাক্ষণ বইমন করে কি আছে, ফিলিংসটাই নষ্ট করে। এই বিয়া করে ওই যাও। ও ঠিক আছে, তুই পরে যা। কি ব্যাপার, মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? না, এই যে তোমার বিয়েটা হতে হতে হলো না, ভেঙে দিলাম। আরে কি বলতেছো, ওই লোককে তো আমি কখনো দেখিই নাই। তাও আই এম রিয়েলি সরি, আসলে আমি না আসলে আরে কিভাবে বুঝাবো। কি সরি সরি করতেছো? তাছাড়া তুমি ভুল কিছু তো করো নাই, ওই লোকের চেহারা তুমি সবার সামনে এক্সপোজ করে দিছো। তুমি যেভাবে বলতেছো মনে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়ে তুমি ভেঙে দিছো। বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ভেঙে দিলে কি রাগ করতা? তো স্বাভাবিক না? আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না? তোমাকেই তো বলতাম। না, তুমি এত বছর বিদেশে থাকলা, ওখানে কত সুন্দর সুন্দর ছেলে, কাউকে তোমার মনে ধরে নেই? শোনো আয়ান, আমি দেশের বাইরে বড় হলেও আমার বাবা মা আমাকে কখনোই বাইরের কালচারের সাথে তেমন একটা মিশতে দিত না। আর আমিও পার্সোনালি